আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর সকালবেলা উঠি এখন যাব রান্নাঘর পুরো বাইসে গেছে পানি পরিষ্কার করতে। পানি পরিষ্কার করে একসাথে গোসল করে বেরোবো। তাই চলো তোমাদেরকে পানিটা দেখে আসি, কারণ সকালবেলা এমন একটা কাণ্ড ঘটলো আমি বুঝতেই পারলাম না। আমি চা খেতেছিলাম আর এদিকে রান্নাঘরের বেসিং খোলা ছিল, বেসিং থেকে পুরো পানিতে পুরো ঘর বাইসে গেছে। কী করবো বলো, এখন পানিগুলো পরিষ্কার করে নিই, এবার গোসল করে এসে আবার কথা বলবো। মানে পুরো ঘর পানিতে ভাসা, মানে হাবুডুবু খায় পানিতে, রান্নাঘর এবং রুম। ভাগ্য ভালো সামনের রুমে আসে নাই, তাহলে তো আমার ফ্রিজ ট্রিজ সব নষ্ট হয়ে যেত। গ্যাসে ওয়ারড্রোবের নিচে, ওয়ারড্রোব, ড্রেসিং টেবিল, মিট কিছু সবাই কিছু নিচে পানিতে ভরে গেছে। ঘর কীভাবে ভাসে গেছে পানিতে দেখতে পাচ্ছ, এই যে পানি বাসার ভিতরে। কারণ হচ্ছে আমার রান্নাঘরের বেসিং যে খোলা ছিল, আমি বাট বুঝতে পারি নাই, তার কারণে এত পানি আমার ঘরে জমাই গেছে। দেখো এখন আমি কি করব এত পানি দিয়ে। দেখো পুরো ঘর, ভাগ্য ভালো ফ্রিজের নিচে যায় নাই, পুরো রান্নাঘর দেখো। এই দেখছো পানিতে সাঁতার কাটা যায়, এমন অবস্থা হয়েছে। এখন ব্যবসা দিয়ে এই যে ফালাম, আমি এক জায়গায় ওদিকে যাব, 12:30 আমার যাইতে হবে। একটা ফোন আসছে, তার জন্য পানি টেনে কাছাইলাম, তোমাদেরকে তো দেখাই দিলাম কী পরিমাণ পানি পড়ছে। তারপরে গোসল করলাম, গোসল করে আমি রেডি হয়ে গেছি বের হওয়ার জন্য। জটপট করে বের হতে হবে, আমার আর্জেন্ট একটা ফোন আসছে, বাইরে যেতে হবে। তাই বোকরাটা পরিয়ে তাড়াতাড়ি করে বের হইতে আসছি, যে বোকরা পরে মাস্কটা হাতে নিয়ে নিয়েছি, মাস্ক পরে চলে যাব। তাই চলো। আর কি কি আজকে কোনো রান্না করি না, কালকে সব তরকারি আছে, ওগুলো গরম দিয়েছি। সিম আছে, কবুতরের মাংস আছে, তারপর মিষ্টি কুমড়া রান্না আছে, এগুলো সব ফ্রিজ দিয়ে বের করে গরম করে রাখছি, ভাত গরম করে রাখছি, ওটাই আজকে দুপুরে খাওয়া হবে। তা আমি এখন বের হই ঝটপট করে, যে বের হইনি। সন্ধ্যাবেলা আসলাম বাহির থেকে, যে বাহির থেকে আসতে আসতে আমার অনেক দেরি হয়ে গেছে। এসে একবার ভিডিও করে নিই, দুপুরে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়াটা করলাম। তাই এখন বসবো একটু আদা কাটতে হবে অনেকগুলো। 1 কেজি আদা আনছি, ওগুলো কেটে ব্লেন্ড করে তারপরে মানে শিল্পেটা বাটবো, বেটে 1 কেজি আদা ডিপে রেখে দেবো। তাই চলো কাজগুলো করি, তারপরে আসি কথা বলতে। সব 1 কেজি আদা কিনছি, এখন আদাগুলা কাটতে হবে আমার বসে বসে সুন্দর করে, এরকমের করে কুচি কুচি করে, তারপরে এগুলোকে ব্লেন্ড করতে হবে। খুবই কষ্টজনক বিষয়, কারণ এগুলা কাটাকাটি না করে রাখলে আদা শুকিয়ে যাবে, তার জন্য এটা করতে হবে। আর সংসারের কাজ তোমার তো করতেই হবে, রোজার জন্য এগুলো গুছিয়ে রাখবো। রোজা আসার আগে সব কিছু মশলা টশলা গোছানো থাকলে একটু শান্তি পাওয়া যায়। করবো দেখো ফুলকপিগুলো কীরকমের হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে। তা আজকে দেখি ফুলকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। ফুলকপি গুইটা নেবো। দুপুরে রান্না করি নাই, এখন বেগুন আলু ভাজি করবো বিকেলবেলা। ওই বেগুন ভাজি করবো, বেগুন আলু বলে, বেগুন ভাজি করবো। আর সাথে আছে যাইয়া ওই রান্না করবো, ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আলু দিয়ে ধনেপাতা দিয়ে। বেগুনটার একটু মিক্স করে নিই এরকমের করে। সারাদিনে কোনো রান্না বান্না হয় না, তো এখন না রান্না করলেই চলবে না। তাই চলো রান্নাটা করে নিই। এখন বেগুনগুলো দিয়ে দিই, সবগুলো বেগুন দিয়ে সুন্দর করে ভাজি করে নিই। কালকে এক জায়গায় বেগুন ভাজা খাইছি, বাট আমার বেগুন ভাজা দেখে খুবই হাসি পেয়েছে। মানে শুধু পানি দিয়ে ঢেকে রাখছে, আর কিছু করে নেই, কোনো তেল নাই কিছু নাই। বেগুন ভাজা প্রচণ্ড তেল দিয়ে ভাজতে হয়, বাট সবাই রান্নাবান্না তো সমান না, এগুলো বললেও লাভ নেই। তাদের জন্য আর্থিক অবস্থা খারাপ সেটাও না, অনেক ভালো আছে, আমাদের তো অনেক ভালো। দুর্ভাগ্য তাদের রান্নাবান্না খারাপ, ঠিক আছে, যে রান্নাবান্না খারাপ। এই যে বেগুনটা ভাজি করে নিতে আসছি, বেগুন দিয়ে চিংড়ি ভাজি করবো এরকম করে। আর সাথে আছে ওই ওটা যেন কি ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। ফুলকপি তেলে বসাই দিই। তাহলে আমার রান্নাবান্না করা শেষ আজকের জন্য। সারাদিন বাইরে থেকে এখন মানে বেলা রান্না করাটা যে কষ্টের তোমাদের বুঝাইতে পারবো না। সেই কটা 12টায় বাইরে গেছি, তারপরে আসলাম কখন 3টার সময়, ঠিক আছে। এই যে রান্নাটা বসিয়ে দিলাম, রান্না হোক,
তাহলে সব শেষ। গোসল টোসল তো করেনি, সে খালি রান্নাটাই বাকি, তাহলেই সব শেষ হয়ে যাবে। সব আদাগুলো বেটে নিয়েছি, যে সব আদা বাটা শেষ। এখন সুন্দর করে ডিপে রেখে দিই। মোবাইলটা খুবই গোলাটে গোলাটে লাগছিল, তাই এখন রাত 11টা বাজে, আমার খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি। এখন ঘুমাবো, যেন 11টা বাজে একটু ঘুমাই পড়বো। আজকে তাড়াতাড়ি ঘুমাবো, প্রতিদিন রাত্রে 1টা বাজে আমার ঘুমাতে ঘুমাতে। আজকে আর কোনো কিছু করবো না, আমার প্রচণ্ড মাথাটা ভার হয়ে গেছে, আর ঘুমের জন্য খুবই শরীর খারাপ লাগতে আছে। কালকে রাত্রে ঘুম হয়নি, 4টার সময় ঘুমাইছি। শরীরটা এত খারাপ লাগে বলে বোঝাতে পারবো না, তাই ঘুমাই পড়বো। তাই সবাই ভালো থাকো, গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো, আর এই ভিডিওটা আগামীকালকে সকালে চলে যাবে।